আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আর মিস নিশা লাইফস্টাইলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজ কিন্তু আমি একটু বেরোচ্ছি, দেখতেই পাচ্ছি পুরো যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে কিন্তু যাবো, যেহেতু রাত 12টার পর একটা ধামাকাদার সেলিব্রেট আছে, সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার বড়মশাই কাল বার্থডে, তো আজকের রাত 12টার পর একটা সারপ্রাইজ দেবো, একটা জাস্ট কেক কাটবো। তো সেই জন্য এখন যাচ্ছি কিন্তু কেক কিনতে, কেক কাটবো বলে দিচ্ছি, তো কেক কিনতে। তো চলো সেটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। আরও তো অনেক কিছু ক্লিপস বাকি আছে, সব কিছু আমার সঙ্গে থাকো, পাশে থাকো, বেশি বেশি করে ভালোবাসা দাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো এটাই তোমাদের কাছে চাইবো। তো যাই হোক, এটাই কিন্তু তোমরা কিন্তু আমার সাথে থেকো, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আরও অনেক কিছু ছোটো ছোটো করে ক্লিপস করে আর তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন বেরোনো যাক। এখন কিন্তু বেরোবো, তো কাজে গেছে, আসবে। তো ও আস্তে আস্তে আমার কিন্তু বাড়িতে চলে আসতে হবে। তো চলো এখন বেরোনো যাক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বাইরে বেরিয়ে আরও কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইজ দেখো, আমরা এখন সবাই মিলে বেরিয়ে গেছি। তো এখন যাব কেনাকাটি করতে। দেখো আমার দেওর সবাই একসঙ্গে বেরিয়েছি। তো চলো আরও কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা। তো দেখো আমরা কিন্তু গল্পে চলে এলাম বিগ বেকারি, আমাদের ফেভারিট একটা দোকান। আসলে আমরা আগে যেতাম মিওমার্ট থেকেই কেক আনতাম, কারণ মিওমার্টটা একটু দূরে যাওয়ার কারণে আমরা মিওমার্টে যেতে পারি না, যেটাই ঘরের সামনে পাই সেটাতে নিয়ে আসি। তবে এখানে কিন্তু অনেক রকমের দোকান আছে, তবে বিগ বেকারির মতো টেস্টিটা আর কোথাও পাইনি, সেই জন্য আমরা বেশিরভাগ এই দোকানটাতেই আসি। তারপরে চলে এলাম কেকটা নিয়ে, কিন্তু আমরা মায়ের জন্য একটা মালা নিলাম, ঘরের জন্য একটা মালা নিলাম। যেহেতু কালকে আমার পুজো দেওয়া আছে, সেই জন্য একটু মিষ্টিও নিয়েছিলাম। নিয়ে ঘরের জন্য বাইরে যে মন্দিরটায় পুজো দিতে হবে সেটার জন্য নিয়ে চলে এলাম। তারপর ফ্রিজের মধ্যে এখন কেকটা ঢুকিয়ে রাখছি, কারণ নাহলে কেকটা গলে যাবে। তো যাই হোক, রাত 12টা কিন্তু বেজে গেছে, আর বরমশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘড়িতে বেজে গেল 12টা 20 মতো। তো যাই হোক, তারপর কি করবো, বরমশাই ঘুমাচ্ছিল না, সেই জন্য ঘুমানোর পরে আমি অবশেষে চলে এলাম কেকটাকে নিয়ে বার করে। আর এই দেখো, তোমাদের কিন্তু আমি 2 দিন পর ভিডিওটা আপলোড করছি। আসলে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ অনেকটা কাজের ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে এডিট করে তোমাদের সঙ্গে ছাড়তে পারছি না। পরের দিনও কিন্তু ভিডিওগুলো তোমরা সব কিছু একটু লেটে পাবে, কারণ একটু কাজে ব্যস্ত আছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন লাগছে একটু কমেন্টে করো, আর একটু ভালোবাসা দিও। আর এখানে দেখো, আমি কিন্তু কেকের উপর কী নাম লিখবো করে বুঝতেই পারছিলাম না। অবশেষে একটা নাম মাথায় এলো, দুষ্টু নামটা আমি কিন্তু লিখে নিলাম। আর আমার বর কিন্তু এই নামটা ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি এই নামটা লিখে নিয়েছি। আর এখানে দেখো, আমি এখন কেকটার উপরে ডেকোরেশন করছি। আর এই 5 স্টারগুলো আমি যে কোথায় দেবো আমি বুঝতেই পারছিলাম না, যেহেতু আমি এক্ষুনি নাহলে আওয়াজ পেলে যদি উঠে যায়। তো আমার কিন্তু হয়ে গেছে। আর এই দেখো, এই মোমবাতিটা আমি কিনেছি, মোমবাতিটা খুব কিউট, আমার খুবই পছন্দ হয়েছিল। টেডি বিয়ারের মধ্যে মোমবাতিটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, আর খুব সুন্দর লাগছিলো। আমার না ধরানোর জন্য মনটা চাইছিলই না, কিন্তু কী করবো, অবশেষে তো ধরাতেই হবে। আমি তো আর কিছু নিয়ে আসিনি, ওটাই নিয়ে এসেছি, আর ওটা কিন্তু ধরানোর জন্যই নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, আমি কিন্তু পুরো ডেকোরেশনটা হয়ে গেছে। তারপরে আমি যেহেতু মশারি টাঙানো ছিল ঘরে, আমি মশারিটা তাড়াতাড়ি করে এসে খুলে নিলাম। আর দেখো, বড়মশাই পুরো ঘুমিয়ে গেছে, কারণ ওর আর একদমই হুঁশ নেই। আসলে কাজ থেকে এসছে তো খুবই ক্লান্ত হয়ে আছে, দেখো পুরোটা ঘুমিয়ে পড়েছে। এর জন্য আমি ওর মুখটা পুরোপুরি দেখানো না, কারণ ঘুমানোর তো অবস্থায় বেশি মুখ দেখাতে নেই। তো দেখো, এখানে একটু অল্প অল্প উঠেছে, সেই জন্য কিন্তু আমি তো ওকে ডাকছিলাম। আর ও না মানে উঠতেই পারছে না, আর উঠে কিন্তু এটা সারপ্রাইজ বটে হয়ে গেছে ওর সঙ্গে। ও কিন্তু বুঝতেও পারেনি আমি রাত 12টার পর কেকটা কাটবো। ভেবেছিল পরের দিন হয়তো কিছু করবো ওর জন্য, কিন্তু রাত 12টার পর যে করবো সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, ওর কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর এখানে কিন্তু এখন কেক কাটিংয়ের পর্ব চলবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, তোমার ভাই কেক কাটবে, ছুরিটা হাতে দিয়েছি, ছুরিটা নিয়েই ঘুমাচ্ছে। না, শুরু করো। এই মোমবাতি পড়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হাত তুলি তো সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, কেউ বলেই না রে। ইয়ে হ্যাপি বার্থডে। হ্যাঁ, যাদের দেবে কিছুক্ষণ ধরে।
তো দাদার মুখে দাও, ঘুমটা ভাঙো। ভিডিও করে রাখলে ভালো হয়, ভিডিওর সাথে অ্যাড করলে ভালো। হাত টান টান করতে হচ্ছে না। কেক কাটিং এর ভিডিও করতে হবে। এত সুন্দর আমি কাটিং করেছি, আমার ওখান থেকে কেকগুলোই তুলতে পারিনি। লম্বা আছে ভালো। শালা কি এনেছে দেখ ভাই। টেডি বিয়ার। কি সুন্দর না টেডি বিয়ারটা? হ্যাপি বার্থডে এটাও বেশ ভালো। হ্যাপি বার্থডে। থ্যাংক দেখো দেখো আমরা বাপ চোদ্দ বুঝে খেতে পাইনি, খাচ্ছি। কি হ্যাংলার মতো সব কেকগুলো খাচ্ছে, এখানে বসে ওখানে কেকটা শেষ করে দিয়েছি। এখানে বসে। আর কেকটা দেখো, আর আমি আর এক ভিখারি। গোটা কেকটা কি হলো? খাবে না করে সেটা দিয়ে যাও ভালো। দেখো কেকটা দেখো, সবাই খেয়ে শেষ করে দিয়েছে। সব কি খাওয়া খেয়েছে কেকটা, সবাই মিলে খেয়েছে। দেখো আমাকে এই একটা সব থেকে বড় ভিখারি, আমাকে এখনো কেউ কেক দেয়নি গাইস। ও বলে খাবো না করে 3 পিস খেয়ে নিল। এই যে ঘুমা চাচ্ছে না কেক খেয়েও। আর আজকের মতো গুড নাইট তোমাদের সবাইকে জানাই। গুড নাইট বলে দাও, গুড নাইট। গুড নাইট বলে দাও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও, আর একটু কিন্তু বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা কিন্তু একদমই পাচ্ছি না, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একটু মানে আমি এগোতেও পারবো না। তার জন্য তোমাদের কাছে প্লিজ অনুরোধ করে বলছি, আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো গাইজ দেখলে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। রাত্রে 12টার পর কিন্তু সারপ্রাইজটা দিয়েছি, আর রাত 12টার সময় সঙ্গে সঙ্গে কাটতে পারিনি, কারণ জেগেছিল ও জেগেছিল একটু, সেই জন্য একটু ঘুমিয়ে পড়ার পরেই কিছুক্ষণ পরে আমি চলে গেছিলাম নিয়ে আসতে। যে যাই হোক রাত 12টা 15 মতো 20 মতো হয়েছে, তারপরে কিন্তু আমি কেকটা কাটতে পেরেছি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আবারও নেক্সট ভিডিওতে মানে কালকে যা যা হবে সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। কালকে কিন্তু একটু পুজো দিতে যেতে হবে, যেহেতু আমি একটু মন্দিরে পুজো দিতে যাবো, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবে। তার জন্য কিন্তু নেক্সট ভিডিও তোমরা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। লাভ ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।